বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের চুলটা খুব ভালো থাকুক এবং স্বাস্থ্য উজ্জ্বল থাকুক। তার জন্য কিছু হেয়ার কেয়ার নিতে হবে। তো এর জন্য আজকে একটা হেয়ার মাস্ক নিয়ে এসেছি। তো আমি এখানে বয়েলড রাইস নিয়েছি। চালের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড চুলকে কিন্তু ভেতর থেকে মজবুত করে এবং চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও রোধ করে এবং ফ্রিজি ড্যামেজ চুলকে কিন্তু সফট সিল্কি করে তোলে। এর সাথে নিয়ে নেব মেথি। মেথিটাকে আমি আগের দিন 2 চামচ মেথি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মেথিও কিন্তু আমাদের চুল পড়া কমায়, চুল লম্বা হতে সাহায্য করে এবং চুলে ফলিকলকে শক্তিশালী করে তোলে এবং চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে। এরপর নিয়ে নেব 20 থেকে 25টা কারি পাতা। কারি পাতায় থাকা প্রোটিন ও বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধি হতে সাহায্য করে, খুশকি থাকলে সেটাও কমাতে সাহায্য করে এবং পাকা চুল হলে সেটাও কিন্তু রোধ করে। এই 3টে উপকরণ এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণ এখানে জল। তো এই 3টেকে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে এই 3টেকে ব্লেন্ড করে নিয়েছি। এই হেয়ার মাস্কটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে বা তোমরা চাইলে একটা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে পারো, যাতে এই যে চালের যে দানা দানাটা সেটা যাতে না থাকে, স্মুথ একটা পেস্ট বেরিয়ে যায়। তো এইভাবে ছাঁকনি বা কাপড়ের সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নেবে। তো দেখো আমরা কিন্তু এই চালের হেয়ার মাস্কটা একদম তৈরি। এবার এর মধ্যে আমি একটা মাত্র জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তেল। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে তেল ব্যবহার করবে। তোমরা যেই তেল ব্যবহার করো সেটাই দেবে এখানে, বড় 1 চামচের মতো। আমি এখানে ঘরেই এই তেলটা তৈরি করেছিলাম। এই তেলটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই তেলটাই আমি 1 চামচের মতো এখানে ব্যবহার করছি। তো এইভাবে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো। তো এবার এই হেয়ার মাস্কটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর তারপর চুলে আমি অ্যাপ্লাই করব। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। তার আগে বলি, এই হেয়ার মাস্কটা লাগানোর আগে কিন্তু চুলটা পরিষ্কার থাকা খুবই প্রয়োজন। তো এইভাবে পুরো স্ক্যাল্পে কিন্তু ভালো করে লাগিয়ে নেবে। পুরো চুলে ছোট ছোট সেকশন করে লাগিয়ে নাও। লাগিয়ে এটাকে ভালো করে বেঁধে একটা ক্ল্যাচার দিয়ে আর চুলটাকে কিন্তু কভার করে রেখে দেবে। শাওয়ার ক্যাপ বা যে কোনো যদি তোমাদের প্লাস্টিক থাকে সেটা দিয়ে চুলটাকে ভালো করে কভার করে 40 মিনিট রেখে দাও। তারপর 40 মিনিট পর তারপর শ্যাম্পু করে নাও। দেখবে তোমাদের চুল পড়ার সমস্যা, ফ্রিজি ড্যামেজ হেয়ার, এগুলো কিন্তু কমে গিয়ে চুলটা ভীষণভাবে সফট হবে, সিল্কি হবে, চুলে খুশকি পাকা চুল রোধ হবে। তো এইভাবে এটা ব্যবহার করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।